এই যে থ্রিপস পোকা এই যে গিটলা হয়ে গেছে না, এই যে আর পারবো না আগা, এটাই থ্রিপসের আক্রমণ। দর্শক আপনার এই যে লাউয়ের আগায় এই যে গুড়া গুড়া লালচে বা কালচে চিকন যে পোকাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে থাইসেনপ্টেরা বর্গের একটি পোকা, থ্রিপস বা চুলচুলে পোকা। দর্শক এই চুলচুলে পোকা আপনার ঠিক এই লাউয়ের আগাটার মধ্যে বসে বসে তারা রস চুষে খায়, এবং রস চুষে খাওয়ার ফলে যেটা হয় সেটা হচ্ছে এই যে লাউয়ের পর্ব মধ্য খাটো হয়ে যায়। অর্থাৎ এই যে একটি গাছের পাতার গোড়া দেখছেন, এবং এর উপরে এক আঙ্গুল না আর একটু কাছেই আরেকটি পাতা, এই যে পর্ব মধ্য খাটো হয়ে যায় এই থ্রিপস পোকার আক্রমণে। এবং এই লাউ গাছ, এই যে এখানে আপনারা এই যে আগাটি দেখছেন, এই লাউ গাছটার কিন্তু বারবারটি বন্ধ করে দেয় এই থ্রিপস পোকা। দর্শক এই থ্রিপস পোকার যখন আক্রমণ হয়ে যায়, তখন কিন্তু আপনি যদি ব্যবস্থাপনা নিতে দেরি করেন, আপনার লাউ ক্ষেত একদম শেষ হয়ে যাবে। আপনি জৈব পদ্ধতিতেও কিন্তু এই পোকাটি দমন করতে পারেন। তাই আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক আপনারা ধারাবাহিকভাবে লাউ চাষাবাদের সর্বাধুনিক কৌশল 19টি পর্বে দেখে আসছেন। আজকে থাকছে 8ম পর্ব। এই পর্বে থাকবে লাউয়ের থ্রিপস বা চুলচুলে পোকা দমনের সর্বাধুনিক কৌশল। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। দর্শক এই লাউ চাষাবাদে আমাদের অনেক কৃষক ভাইয়েরা সফল হয় না। দর্শক শুরু থেকে সঠিক জাত নির্বাচন না করা, চাষাবাদের সঠিক পদ্ধতি না জানা এবং রোগবালাই সম্পর্কে না জানার কারণে অনেকেই কিন্তু লাউ চাষ করে সফল হন না। কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলে এই লাউ চাষের সর্বাধুনিক প্রযুক্তির বিষয়ে 19 পর্বের ধারাবাহিক প্রচার করব। দর্শক প্রথম পর্বে থাকবে সেরা হাইব্রিড লাউয়ের জাত পরিচিতি, অর্থাৎ আপনি বছরের কোন মাসে কোন জাতের লাউ চাষাবাদ করলে সফল হবেন এবং কোন জাতটি ওই মাসের জন্য সেরা, সেই তথ্য থাকবে প্রথম পর্বে। দ্বিতীয় পর্বে থাকবে লাউ চাষের উপযুক্ত মাটি, বীজ হার, বীজ শোধন, চারা উৎপাদন এবং চারার পরিচর্যা। তৃতীয় পর্বে থাকবে লাউ চাষের জমি বা বেড তৈরি বা মাদা তৈরি, সার ব্যবস্থাপনা, চারা রোপণ, পরিচর্যা এবং লাউয়ের পরিপক্কতার লক্ষণ, অর্থাৎ আপনি কি দেখে বুঝবেন এই লাউটি খাওয়ার উপযুক্ত হয়েছে, অর্থাৎ বক্ষণযোগ্য পরিপক্কতা চেনার উপায় থাকবে এই তৃতীয় পর্বে। চতুর্থ পর্বে থাকবে লাউয়ের রেড পামকিন বিটল। আপনারা জানেন লাউয়ের চারাটা গজানোর সাথে সাথেই এই লাল পোকাটা এসে লাউয়ের পাতাগুলোকে ছিদ্র করে খেয়ে ফেলে। এই লাউয়ের রেড পামকিন বিটল বা লাল পোকা দমনের সর্বাধুনিক কৌশল। পঞ্চম পর্বে থাকবে লাউয়ের সবচেয়ে ক্ষতিকর পোকা মাছি পোকা। আপনারা দেখেন এই মাছি পোকা দমনের সর্বাধুনিক কৌশল। ষষ্ঠ পর্বে থাকবে লাউয়ের লিপ মাইনর বা পাতা সুরঙ্গকারী পোকা বা ম্যাপ পোকা ব্যবস্থাপনা। সপ্তম পর্বে থাকবে এই যে দর্শক লাউয়ের গাছে কালো কালো গুড়া গুড়া যে পোকাটি পাওয়া যায়, এটা হচ্ছে অ্যাপিড বা জাপ পোকা বা তুতে পোকা, যেটি মোজাইক ভাইরাস রোগ ছড়ায়। এই অ্যাপিড বা জাপ পোকা দমনের সর্বাধুনিক কৌশল থাকবে সপ্তম পর্বে। অষ্টম পর্বে থাকবে লাউয়ের আরেকটি ক্ষতিকর পোকা থ্রিপস বা চুলচুলে পোকা, যেটি একেবারে লাউয়ের আগাতেই বসে রস চুষে খেয়ে আপনার লাউ গাছকে ধ্বংস করে দেয়, সেই থ্রিপস পোকার সর্বাধুনিক দমন কৌশল। নবম পর্বে থাকবে লাউয়ের ভয়ঙ্কর একটি রোগ মোজাইক ভাইরাস রোগ, আর সেই মোজাইক ভাইরাস রোগ দমনের সর্বাধুনিক কৌশল থাকবে নবম পর্বে। দশম পর্বে থাকবে লাউয়ের পাউডারি মিলডিউ রোগ। এই পাউডারি মিলডিউ রোগ দমনের সর্বাধুনিক কৌশল জানবেন দশম পর্বে। দর্শক 11তম পর্বে থাকবে লাউয়ের ডাউনি মিলডিউ রোগ ব্যবস্থাপনা। 12তম পর্বে থাকবে লাউয়ের লিপ স্পট বা পাতার দাগ রোগ ব্যবস্থাপনা। 13তম পর্বে থাকবে লাউয়ের গামি স্টেম ব্লাইট রোগ ব্যবস্থাপনা। 14তম পর্বে থাকবে লাউয়ের উইল্টিং রোগ ব্যবস্থাপনা। 15তম পর্বে থাকবে লাউয়ের ব্লোজম অ্যান্ড রট রোগ। দর্শক আপনারা দেখবেন লাউয়ের কচি ফলগুলো নিচ থেকে কালো হয়ে পচে যাচ্ছে, এটাই হচ্ছে ব্লোজম অ্যান্ড রট। এই ব্লোজম অ্যান্ড রট রোগ দমনের সর্বাধুনিক কৌশল জানবেন 15তম পর্বে। 16তম পর্বে থাকবে লাউয়ের পাতা পোড়া রোগ। দর্শক আপনারা দেখছেন এই যে সবগুলো পাতা এভাবে পুড়ে গিয়েছে, এই সম্পর্কে আপনারা জানবেন 16তম পর্বে। 17তম পর্বে থাকবে লাউয়ের স্ক্যাব বা দাঁত রোগ। এই স্ক্যাব বা দাঁত রোগ দমনের সর্বাধুনিক কৌশল আপনারা জানতে পারবেন 17তম পর্বে। 18তম পর্বে দেখবেন লাউয়ের লিপ কার্ল ভাইরাস রোগ। এই লিপ কার্ল ভাইরাস রোগ দমনের সর্বাধুনিক কৌশল আপনারা জানতে পারবেন 18তম পর্বে। এবং 19তম এবং শেষ পর্বে থাকবে লাউয়ের গ্রে মোল্ড রোগ ব্যবস্থাপনা। দর্শক আপনি যদি লাউ চাষাবাদ করতে চান, তাহলে কিন্তু এই 19টি পর্ব আপনার দেখা অত্যন্ত জরুরি। তাই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাউ চাষাবাদের এই 19টি পর্ব দেখে আপনি লাউ চাষাবাদ করবেন।
তাহলে আপনি লাভবান হবেন। দর্শক, আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন। আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে 4K আলট্রা এইচডি অর্থাৎ 4K আলট্রা হাই ডেফিনিশনের ভিডিও। দর্শক, পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক 5 শতাধিক ভিডিও রয়েছে, সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং 4th জেনারেশনের কীটনাশক, রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন 30টিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল। দর্শক, এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। চলুন দর্শক, আমরা প্রথমেই জেনে নেই এই লাউয়ের থ্রিপস পোকা বা চুলচুলে পোকার ক্ষতির লক্ষণ। দর্শক, এই পোকা ডগার অগ্রভাগে কচি পাতা থেকে বা ডগা থেকে রস চুষে খেয়ে গাছকে দুর্বল করে ফেলে। ফলে এই পোকার আক্রমণে ফুল এবং কচি ফলে দাগ পড়ে যায়, গাছের পর্ব মধ্য খাটো হয়ে যায়, পাতা ছোট হয়ে যায় এবং আগার অগ্রভাগে এই গিটলা বেঁধে যায়, অর্থাৎ এই আগাটি আর এই গাছটি আর সামনের দিকে আর বাড়ে না। এখানেই কিন্তু গাছটি ধ্বংস হয়ে যায় এই থ্রিপস বা চুলচুলে পোকার আক্রমণে। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই এই থ্রিপস বা চুলচুলে পোকা আক্রমণের পূর্বে কিভাবে আপনারা এই পোকাটি প্রতিরোধ করতে পারেন। দর্শক, এই থ্রিপস বা চুলচুলে পোকা আক্রমণ প্রতিরোধের জন্য আপনারা আগাম লাউ চাষ করতে পারেন। পেঁয়াজ, রসুন, বরবটি, সিম ও দানাদার ফসলের কাছাকাছি আপনারা লাউ চাষাবাদ করতে যাবেন না, কারণ আপনারা জানেন এই থ্রিপস বা চুলচুলে পোকা পেঁয়াজ, রসুন, বরবটি, সিম এবং দানাদার ফসলে বেশি আক্রমণ করে। চারা গজানোর সাথে সাথে ইস্পাহানি ও রুসোলাইপিএমের একটি নীল আঠালো ফাঁদ ও একটি সাদা আঠালো ফাঁদ প্রতি 3 শতকে একটি করে লাগিয়ে দিবেন। আপনারা জানেন এই নীল আঠালো ফাঁদে এবং সাদা আঠালো ফাঁদে আকৃষ্ট হয়ে এই পোকাগুলো আঠালো ফাঁদে গিয়ে আটকে পড়ে মারা যাবে। দর্শক, 100 গ্রাম রসুন বেটে আধা লিটার পানিতে 24 ঘন্টা ভিজিয়ে তাতে 10 গ্রাম সাবান গুঁড়া মিশিয়ে ছেঁকে 10 লিটার পানিতে যদি মিশিয়ে আপনারা বিকেলবেলা স্প্রে করেন, তাহলেও কিন্তু আপনার এই রসুন বাটা স্প্রে করেও আপনারা এই থ্রিপস পোকা দমন করতে পারেন। 1 কেজি আদা ভাঙ্গা নিম বীজ 20 লিটার পানিতে 12 ঘন্টা ভিজিয়ে যদি আপনারা ছেঁকে বিকালবেলা স্প্রে করেন, তাহলে এই নিম বীজের নির্যাস দিয়েও আপনারা এই থ্রিপস পোকা দমন করতে পারেন। এছাড়াও আপনারা জৈব উপায়ে যদি আপনারা এই থ্রিপস পোকা দমন করতে যান, তাহলে অ্যাবামেকটিন 1.2% গ্রুপের ইস্পাহানির ইকোম্যাক 1.8 ইসি 1 মিলি পার লিটার অথবা রুসোলাইপিএমের বায়োম্যাক্স এম 1 মিলি পার লিটার অথবা রুসোলাইপিএমের ম্যাট্রিক্সিন প্লাস 0.5 মিলি পার লিটার অথবা ম্যাট্রিন 0.5% গ্রুপের ইস্পাহানির বায়োট্রিন 1.4 মিলি পার লিটার হারে যদি আপনারা 10 দিন পর পর বিকালবেলা স্প্রে করতে থাকেন, তাহলে জৈব উপায়ে দমন করে ফেলতে পারবেন এই লাউয়ের থ্রিপস পোকা। দর্শক, আপনি যদি বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদ করতে চান, যদি আপনার রাসায়নিক পদ্ধতিতে এই পোকা দমন করতে হয়, তাহলে আপনারা ক্লোরোফেনাপায়ার 10% গ্রুপের হ্যাকেমের ডাইমেনশন 12 SC 1 মিলি পার লিটার অথবা ইমিডাক্লোপিড 12.5%, ল্যামডা সাইহ্যালোথ্রিন 5% কম্বিনেশন গ্রুপের সুইট অ্যাগ্রোর ইমিলা 17.5 WDG, ব্যালেন্টেকের এলজিন 20 SC এর যে কোনো একটি 0.4 মিলি পার লিটার অথবা থায়ামেথোক্সাম ও ইমিডাক্লোপিড কম্বিনেশন গ্রুপের সিটেডের থায়াফিড, ইস্টোয়েস্টের স্টেম আউট, SS অ্যাগ্রোকেমিক্যালের নেয়ামত, সিডলিংকের লিন্টা প্লাস, উইন অ্যাগ্রোর লোভান, বায়োটেকের ইমাজিন অথবা ইমিক্সাম এর যে কোনো একটি প্রতি লিটার পানিতে 0.1 গ্রাম পার লিটার অর্থাৎ 10 লিটার 1 গ্রাম অথবা ডিনোটিফুরান 20% গ্রুপের ইয়নের যুদ্ধা, অ্যাগ্রো বিজনেসের ডাইনট, কোহিনুর অ্যাগ্রোর সুপারব্যান, 3S অ্যাগ্রোর থায়াপ্রাম, সোয়াজিসের জিন গোল্ড, ইন্ডুফিলের টোকেন এর যে কোনো একটি 0.6 গ্রাম পার লিটার হারে যদি আপনারা বিকেলে 10 দিন পর পর স্প্রে করতে থাকেন, তাহলেই দমন করে ফেলতে পারবেন এই লাউয়ের থ্রিপস পোকা। দর্শক, লাউ চাষাবাদের সর্বাধুনিক কৌশল 19 পর্বের ধারাবাহিকের 9ম পর্বে আসছে লাউয়ের মোজাইক ভাইরাস রোগ দমনের সর্বাধুনিক কৌশল। তাই 9ম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের 8ম পর্ব। ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ। দর্শক, যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন, তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে।